নমস্কার বন্ধুরা, বিস্কুট দিয়েও যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেটা কিন্তু এই মিষ্টিটা না খেলে আপনারা বুঝবেন না। প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বিস্কুট দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর এই মিষ্টিটা কিন্তু আমি কোনো রকম উনুন, গ্যাস, কোনো রকম কোনো কিছু না জ্বালিয়েই তৈরি করে দেখাবো। খুব সহজে ঝটপট আপনারাও বাড়িতে এরকম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি দু রকমের প্যাকেটের বিস্কুট নিয়েছি, অরেঞ্জ বিস্কুট আর ওরিও বিস্কুট। আপনারা যেরকম ইচ্ছা সেরকম বিস্কুট নিতে পারেন। বিস্কুটগুলো আমি প্রথমে প্যাকেট থেকে খুলে বের করে নেব। বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে খুলে বের করে নিচ্ছি। প্রথমে বিস্কুট তো আমাদের সকলেরই ঘরে থাকে, তো এরকম বিস্কুট দিয়ে ঝটপট কিন্তু আপনারা মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে দু রকমের দুটো আলাদা আলাদা রঙের বিস্কুট নিয়েছি, তাহলে মিষ্টিগুলো যখন তৈরি হবে তারপরে দেখতেও ভালো লাগবে। দেখুন, এটা একটা রং, এটা একটা রং, দু রঙের বিস্কুট নিয়ে বানালে কিন্তু দেখতে ভালো লাগবে। এই মিষ্টিটা করার জন্য খুব বেশি উপকরণ লাগবে না। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, গুঁড়ো চিনি নিয়েছি, যদি গুঁড়ো চিনি না থাকে তাহলে গোটা চিনিও নিতে পারেন। আর নিয়েছি 2 প্যাকেটের গুঁড়ো দুধ, 10 টাকার করে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। সব বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে থালায় ঢেলে নিয়েছি। এবার বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো আমি একসাথে সব গুঁড়ো করব না, আলাদা আলাদা বিস্কুটগুলো আলাদা আলাদা করে গুঁড়ো করে নেব। প্রথমে এই বিস্কুটগুলো গুঁড়ো করে নিচ্ছি। আর গুঁড়ো করে নেওয়ার জন্য আমি একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন। তো বন্ধুরা, বিস্কুটগুলো গুঁড়ো করে ফিরে আসছি। বন্ধুরা, বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর গুঁড়ো করার আগে কিন্তু অবশ্যই বিস্কুটগুলো একটু ভেঙে নেবেন, নয়তো কিন্তু বিস্কুটগুলো গুঁড়ো করতে অসুবিধা হবে। এবার আমি মিষ্টিটা তৈরি করে আপনাদের দেখাবো কত সহজেই মিষ্টিটা তৈরি করা যায়। বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি না থাকলে গোটা চিনি দেবেন, তবে গলতে একটু সময় লাগবে সেক্ষেত্রে। আর দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য কিন্তু এই মিষ্টিটা খেতে আরো ভালো লাগবে, তাই দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি এইগুলো সব উপকরণগুলো প্রথমে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি সব মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই ডোটা দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি, কিন্তু খুব বেশি শক্ত বা নরম করে মাখতে যাবেন না, তাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। এরকম একটু শক্ত শক্ত বা একটু হালকা নরম থাকবে সেরকম ভাবে মাখতে হবে। এরপরে আমি বাকি ডোটা তৈরি করে নেবো, যেটা আর একটা বিস্কুটের গুঁড়ো তৈরি করেছিলাম, এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ওরিও বিস্কুটের গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, চিনির গুঁড়ো। বিস্কুটের মধ্যে যেহেতু মিষ্টি থাকে তাই খুব বেশি আমি চিনির গুঁড়োটা দিচ্ছি না, তবে যদি আপনারা এর থেকে বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু দিয়ে দেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন আমি এখানে নিয়েছি কিছু কাঠবাদামের কুচি, আর নিয়েছি এখানে টুটি ফুটির যে সবুজ টুটি ফুটি হয় আর হলুদ, সেই দুটো নিয়েছি, তাহলে দেখতে একটু ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এর মধ্যে দিলে। তবে সবসময় তো হাতের কাছে সব জিনিস থাকে না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চীনা বাদামও দিতে পারেন এর মধ্যে, বা কিছু না দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের প্যাকেটের দুধটা। সবকিছু দিয়ে একটু মিশিয়ে নেব। এই বিস্কুটের গুঁড়োটার মধ্যেও আমি এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব সহজে তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু যে কেউ এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন যে কোনো সময়। এই ডোটাকেও আমি একই রকম ভাবে মেখে নিয়েছি। দেখুন, খুব বেশি শক্তও করিনি আবার খুব বেশি নরমও করিনি, ঠিক এইরকম ভাবে তৈরি করে নিতে হবে। এবারে মিষ্টির শেপটা দিয়ে নেব। চাকির ওপরে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু এর পরিবর্তে বাটার পেপারও নিতে পারেন। আর এই যে অরেঞ্জের যে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি এই ডোটা তৈরি করেছিলাম, সেইটার ওপর দিয়ে প্লাস্টিকটা দিয়ে আমি এবার বেলে নেব। দেখুন, আমি গোল করে একটা রুটির মতন বেলে নিয়েছি, আর খুব বেশি মোটা রাখিনি, একটু পাতলা করেই বেলেছি। এবার আরেকটা যে ডো আমি তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা হাতে করে একটু লম্বা করে নেব গোল করে।
হাত দিয়ে আমি এরকম একটু গোল করে লম্বা করে নিয়েছি। আর দেখুন এই দিকের আর এই দিকের দুদিকের মাপ নিয়ে সমান করে নিয়েছি। দুদিক সমান করে নিয়েছি। এবারে আস্তে আস্তে এই নিচের কাগজটা ধরে এইভাবে উল্টে দেব। হাতে করে এভাবে আলতো করে একটু বসিয়ে দিতে হবে। আমি এটা গোল করে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা 4 চৌকো করেও করতে পারেন। দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। দুদিকটা একটু সমান করে নিচ্ছি। এবার আমি এই মিষ্টিটা এই ফয়েল পেপারের ওপর উঠিয়ে নিচ্ছি। যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা যে কোনো রকম প্লাস্টিকের ওপরও করতে পারেন বা বাটার পেপারও দিতে পারেন। একইভাবে আস্তে আস্তে এই গোলটা আমি আবার ঘুরিয়ে নেব, যাতে কোনো দিক দিয়ে ছেড়ে না যায়। দেখুন সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি। আর একটু গোল করে নিচ্ছি এইভাবে। দুদিকটা ভালো করে এভাবে মুড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ফয়েল পেপার দিয়ে আমি খুব সুন্দর করে মিষ্টিটাকে গোল করে এঁটে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটা ডিপ ফ্রিজে ভরে রেখে দেবো। আর যদি হাতে কম সময় থাকে তাহলে মাত্র 5-7 মিনিট রাখলেও চলবে। বন্ধুরা, ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট আমি এই মিষ্টিটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এতে করে কিন্তু এই মিষ্টিটা বেশ খানিকটা শক্ত হয়ে গেছে, কাটতে সুবিধা হবে। তাই এরকম ভাবে একটু ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এটা খুলে বের করে আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথমে আমি ফয়েল পেপারটা খুলে নিচ্ছি এর থেকে। এবারে দু সাইড আমি একটু কেটে নিচ্ছি প্রথমে। এবারে গোল গোল করে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা সুন্দর লাগছে দেখতে, কত তাড়াতাড়ি ঝটপট বানানো হয়ে গেল। এইভাবে বাকি পিসগুলো আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো যে বিস্কুট দিয়ে তৈরি করা হয়েছে তা কিন্তু কাউকে না বললে কেউ বুঝতেই পারবেন না। মাত্র 5-10 টাকার বিস্কুট দিয়ে যে এরকম এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা না খেলে বুঝবেন না। তার জন্য কিন্তু অবশ্যই মিষ্টিটা বাড়িতে আপনাদের তৈরি করে খেতে হবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।